হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ কোষে দেখি 19.2 এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শুরু করছি উৎপাদক বিশ্লেষণের প্রথম অঙ্ক। দেখো, একের দাগের একের অঙ্কটিতে বলা রয়েছে এক্স এর স্কোয়ার প্লাস 14x প্লাস 49। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ বলতে কি, এটিকে কারো গুণফল আকারে লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যোগফল আকারে আছে, যোগফল বা বিয়োগফল যে আকারে থাকুক এটাকে গুণফল আকারে লিখতে হবে। তাহলে দেখো, আমি এই যে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার থাকলো, এই যে 49 এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? এটা হচ্ছে 7-এর স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এটাকে আমি এক্স স্কোয়ার লিখলাম, আর এই 49-কে লিখলাম 7-এর স্কোয়ার। আর এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাস দেব, মাইনাস থাকলে মাইনাস দেব। তারপর এখানে একটা 2 বসিয়ে দেবো, এবং প্রথমে যত স্কোয়ার আছে সেটা এবং পরে যত স্কোয়ার আছে সেটা বসাবো। দেখো, এই মাঝের অংশটি কিন্তু পুজে গেছে। এখানে রয়েছে 2 × x × 7, তাহলে 7×2 = 14x। তাহলে আমি কিন্তু নতুন ভাবে লিখলাম, একটা নতুন রূপ দিলাম, কিন্তু আলাদা কিছু লিখিনি। তাহলে এবার শুরু করা যাক। এখানে আমাদের ফর্মুলা আসছে, দেখো, a² + 2ab + b² মতো। তাহলে এটা কোন ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ারের মতো লাগছে না? তাহলে এটা হয়ে যাচ্ছে, এই তো হোল স্কোয়ার, অর্থাৎ তো x+7 × x+7, তাহলে গুণ আকারে নিয়ে চলে আসতে পারলাম। তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবারে আমরা চলে যাব দুইয়ের অঙ্ক। দুইয়ের অঙ্কটিতে বলা রয়েছে 4m² - 36m + 81। তাহলে এটির ক্ষেত্রেও এই যে 4m² রয়েছে, এটিকে লিখতে পারি 2m তার হোল স্কোয়ার, আর এই 81-র বদলে লিখতে পারি 9-এর স্কোয়ার। এবারে দেখো, মাঝে এখানে কি করব, মাইনাস ছিল তাহলে মাইনাস বসাবো। 2 এবং প্রথমে যেটি রয়েছে 2m এবং পরে যেটি রয়েছে 9। তাহলে এটা a² - 2ab + b²। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 2m - 9 তার হোল স্কোয়ার। তাহলে এটারও উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এবারে চলে যাচ্ছি একের দাগের তিনের অঙ্কে। একের দাগের তিনের অঙ্কে আছে 25x² প্লাস 30x + 9। তাহলে এই যে 25x² রয়েছে, এটাকে তো 5x তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, এবং 9-এর পরিবর্তে এটাকে 3-এর স্কোয়ার আকারে লিখতে পারি। এবং এখানে প্লাস আছে তার জন্য প্লাস দিলাম। 2, শুরুতে রয়েছে 5x এবং পরে রয়েছে 3। দেখো মাঝের অংশটা বুঝছে কিনা। 2 এর সঙ্গে 5 গুণ করলে 10, তার সঙ্গে 3 গুণ করলে 30 এবং x। তাহলে মাঝের অংশটা বুঝে গেছে। তাহলে ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 5x + 3 তার হোল স্কোয়ার। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি একের দাগে চারের অঙ্কে। সেটিতে বলা রয়েছে 121b² - 88bc + 16c²। তাহলে এই যে 121b² এটাকে আমি লিখবো 11b তার হোল স্কোয়ার। আর এই যে 16c² এটাকে লিখবো 4c তার হোল স্কোয়ার। এবং মাঝের অংশে 2 শুরুতে রয়েছে 11b এবং পরে রয়েছে 4c। তাহলে এটা a² - 12b + b² ফর্মুলা দেখতে পাচ্ছি। তাহলে 11b - 4c তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করা। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, অর্থাৎ একের দাগের পাঁচের অঙ্ক। একের দাগের পাঁচের অঙ্কে রয়েছে x² তার হোল স্কোয়ার -4x² তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো, এই প্রথম অংশ যেটা রয়েছে সেটি পূর্ণ বর্গাকারে লেখা রয়েছে, আর পরের অংশটিকে 4কে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে 2xy পুরোটার হোল স্কোয়ার। তাহলে এই অংশটা a² - b²। a² - b² ফর্মুলা কি? এটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি,
অর্থাৎ শুরুর অংশটি প্লাস দ্বিতীয় অংশটি এবং শুরুর অংশটি থেকে দ্বিতীয় অংশটির বিয়োগফল তাদের গুণফল। এবারে দেখো এই যে প্রথম যে অংশটি রয়েছে এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই, দুজনের কাছে কি রয়েছে, এক্স ওয়াই দুজনের কাছে কমন। এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স রয়েছে আর এখানে একটা এক্স রয়েছে, তাহলে একটা এক্স কমন যাচ্ছে এবং এখানে একটা ওয়াই, তাহলে এক্স ওয়াই নিয়ে নিলাম কমন। এখান থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিলে একটা এক্স এখনো থাকছে, এখান থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিলে এই 2 পড়ে থাকলো। এবার এখান থেকে কমন নেওয়ার পালা, এখানেও দেখো এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে এক্স ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কি পড়ে থাকছে বলো তো, এখানে পড়ে থাকছে এক্স, আর এখান থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিলে পড়ে থাকছে -2। তাহলে এখানে এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এই পার্টটি অর্থাৎ এক্স প্লাস টু, এবং এখানে রয়েছে এক্স -2। এটি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এবারে একের দাগে 6 অঙ্কে দেওয়া রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 b টু দি পাওয়ার 4। এই অঙ্কটি করার জন্য a টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখে নিচ্ছি a স্কোয়ারের স্কোয়ার, আর এখানে যে 4b টু দি পাওয়ার 4 রয়েছে এটিকে লিখে নেব 2b স্কোয়ারের স্কোয়ার। আর মাঝের অংশে আমরা কি করি, এখানে প্লাস দিয়ে 2 লিখি এবং প্রথমে যার স্কোয়ার রয়েছে তাকে এবং পরে যার স্কোয়ার রয়েছে তাকে লিখে নিই। দেখো তো মাঝের অংশটি বুঝেছি কিনা, দেখো 2 2 এ গুণ করলে 4 a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাঝের অংশটি বুঝে গেছে। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মতো লাগছে। তাহলে এটা কোন ফর্মুলা আসছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে a বলতে a স্কোয়ার এবং b বলতে 2b তার স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের আনসার। এবারে আমরা চলে যাব পরের অঙ্কে, একের দাগে 7 অঙ্ক। তাহলে একের 7 অঙ্কটিতে কি রয়েছে, 4x এর স্কোয়ার -16। তাহলে এই অংশটিতে এই যে 4x স্কোয়ার রয়েছে এটিকে আমি 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, এবং এই যে 16 রয়েছে 16টিকে লিখতে পারি 4 এর স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দেখো এই প্রথম যে অংশটি আমরা পেলাম এখান থেকে আবার 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকলো x, আর 4 এর কাছ থেকে 2 কমন নিলে পড়ে থাকলো 2। আবার এই অংশটি থেকেও 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে পড়ে থাকলো x, আর 4 এর কাছ থেকে 2 কমন নিলে 2। তাহলে এই 2 আর এই 2 পরপর লিখে দিচ্ছি, 2 গুণ 2 গুণ x প্লাস 2 গুণ x মাইনাস 2। এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। তবে এই অঙ্কটিকে আমি আর এক রকম ভাবে করছি। এই যে 4x এর স্কোয়ার -16 রয়েছে, আমি প্রথমেই 4টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমেই যদি 4 কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস এই 16 থেকে 4 কমন গেলে 4 পড়ে থাকলো। তাহলে এই 4 আর এই যে এটা হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস 4 এর পরিবর্তে লিখতে পারি 2 এর স্কোয়ার। তাহলে এই 4 কে আমি লিখলাম 2 গুণ 2, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো সেম অ্যান্সার আসছে, আমরা দু রকম ভাবে করতে পারলাম। এবারে চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক বলতে একের দাগের 8 অঙ্কটি। তাহলে একের দাগের 8 অঙ্কে কি রয়েছে দেখো, 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। তাহলে এই যে 121 রয়েছে, 121 কে আমি কত লিখবো, 11 স্কোয়ার, আর এখানে 36 এক্স স্কোয়ার কে লিখবো 6x তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, তাহলে 11 প্লাস 6x ইন্টু 11 মাইনাস 6x। তাহলে একের দাগের 8 অঙ্কটিও হয়ে গেল। এবারে আমরা চলে যাব পরের দাগের অঙ্কে, একের 9। তাহলে একের 9 প্রশ্নে আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার, আবার এই পি স্কোয়ার কিউ স্কোয়ারকে লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এই অংশটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো গুণ আকারে চলে এসেছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, অর্থাৎ একের দাগের 10 অঙ্ক। একের দাগের 10 অঙ্কের প্রশ্নে রয়েছে 80m স্কোয়ার মাইনাস
125। তাহলে এই অঙ্কটিতে কি সমস্যা? এই যে 80 রয়েছে, 80 কে তো কারো স্কোয়ার আকারে আমরা লিখতে পারছি না। এই 80 কে কি কারো স্কোয়ার আকারে লেখা যাচ্ছে? লেখা যাচ্ছে না। আবার এই 125 কেও কারো স্কোয়ার আকারে কিন্তু লেখা যাচ্ছে না। তাহলে কি করব আমি? এখান থেকে কিছু কমন নিতে হবে। 80 এবং 125 দুজনের কাছ থেকে কমন যায় কিন্তু 5। তাহলে 5 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 80 থেকে 5 কমন গেলে 5 ষোলো 80, আর এখানে এম স্কোয়ার আছে। এখানে 125 থেকে 5 কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে 25। তাহলে খুবই ভালো কথা, এই যে আমি 16 পেয়েছি, 16 কে তো 4-এর স্কোয়ার আকারে লেখা যায়। আবার এখানে আমি পেয়েছি 25, 25 কেও কিন্তু 5-এর স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আমার টার্গেট যেটা ছিল সেটা আমি কিন্তু অ্যাচিভ করে নিয়েছি। এবারে এখানে এই 16m স্কোয়ার ছিল, এটিকে আমি লিখবো 4m তার স্কোয়ার। আর এই যে 25 ছিল, এটাকে আমি লিখবো 5-এর স্কোয়ার। তাহলে এইখানে বাইরে 5 আছে থাকলো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো লাগছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলে ফেলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব আমরা পরের দাগের প্রশ্নে। এবারে আমরা করব একের দাগের 11 অঙ্কটি, এ এক্স এর স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এই অঙ্কটি করতে গেলে দেখো, এখানে এই যে এ রয়েছে, এ কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ এখানে এতে স্কোয়ার দেওয়া নেই। তাহলে উভয়ের কাছেই এ রয়েছে। আমি কি করছি? এটাকে কমন নিয়ে নিচ্ছি, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পার্টটাকে আলাদা করে নিলাম। তাহলে এ থেকে গেল, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিয়ে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলাম। তাহলে অঙ্কটি হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি পরের দাগের অঙ্কে। এবারে করব একের দাগের 12 অঙ্কটি। আচ্ছা, 12 অঙ্কটিতে কি বলেছে? 12 অঙ্কটিতে বলছে 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তাহলে দেখো, এখানে যে 1 দেওয়া রয়েছে, 1 কে তো আমি 1 এর স্কোয়ার লিখতে পারি। আবার এখানে এটাকে আমরা এম প্লাস এন তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি। এখানে বি বলতে এটা পুরোটা, তাহলে পুরোটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে এ প্লাস বি লেখা হয়ে গেছে, তাদেরকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবারে লিখবো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি। এবারে দেখো, এই যে দ্বিতীয় বন্ধনী আছে, এখানে ভিতরের বন্ধনীটা আমরা তুলবো, তাহলে বাইরের প্লাসের সঙ্গে ভিতরে গুণ হবে। তাহলে প্লাসের সঙ্গে গুণ করলে চিহ্নের কোনরূপ পরিবর্তন হয় না। কিন্তু এখানে ভিতরে কি রয়েছে? এখানে রয়েছে মাইনাস। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু চিহ্নটা পাল্টে যায়। তাহলে এই প্লাস এমটা হয়ে যাবে মাইনাস এম, এবং প্লাস এনটা হয়ে যাবে মাইনাস এন। এটিকে আর এক রকম ভাবেও বলা যেতে পারে, এখানে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস। তাহলে এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাচ্ছি আমরা পরের দাগের প্রশ্ন। পরের দাগ বলতে একের দাগের 13 অঙ্কটি। একের দাগের 13 অঙ্কে রয়েছে 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো, তোমাকে ফর্মুলা একেবারে রেডি করে দেওয়াই আছে। শুধু শুধু বড় দেখে ভয় পাওয়ার এখানে কিছু নেই। এটা হচ্ছে এ পুরোটাকে যদি কল্পনা করি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ, এটা পুরোটা এ, প্লাস এটা পুরোটাকে বি হিসাবে ধরছি, তাহলে এ মাইনাস 2b মাইনাস সি। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার এখানে করব এ মাইনাস বি। তাহলে এ বলতে 2a মাইনাস বি মাইনাস সি, এটা পুরোটা মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি। দেখো, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখে নিলাম। এরপরে আমরা ব্র্যাকেট তুলবো ভিতরের। তাহলে এখানে 2a মাইনাস বি মাইনাস সি রয়েছে, বাইরে প্লাস চিহ্ন, তাহলে ভিতরে কোনো চেঞ্জ হবে না। প্লাস এ মাইনাস 2b মাইনাস সি। এবারে এখানে চলে এসো, এখানে 2a মাইনাস বি মাইনাস সি লিখে দিলাম। আর বাইরে মাইনাস থাকার জন্য ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে। এখানে রয়েছে প্লাস এ, তাহলে হয়ে যাবে মাইনাস এ। আছে মাইনাস 2b, তাহলে হয়ে যাবে প্লাস 2b। আছে মাইনাস সি, হয়ে যাবে প্লাস সি। আর এক রকম ভাবে বলা যায়, মাইনাসে প্লাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 2b, এবং মাইনাসে মাইনাসে প্লাস সি। ওকে,
এবারে এখানে দেখো, এখানে রয়েছে 2a প্লাস a, তাহলে 2a এবং একটা a যোগ করলে হয়ে গেল 3খানা a অর্থাৎ 3a। এখানে রয়েছে মাইনাস বি মাইনাস 2b, তাহলে মাইনাস বি এবং মাইনাস 2b তে হলো মাইনাস 3b। আর এখানে মাইনাস সি আর একটা মাইনাস সি, তাহলে দুটো মাইনাস সি। ওকে, এবার এখানে এসো, 2a আর আছে মাইনাস এ, তাহলে দুটো এ থেকে একটা এ বাদ, তাহলে পড়ে থাকলো একটা এ। এখানে মাইনাস বি আর প্লাস 2b, অর্থাৎ প্লাস 2b প্লাস 2b হচ্ছে দুটো বি আছে, সেখান থেকে একটা বি বাদ, তাহলে পড়ে থাকছে প্লাস বি। আর এখানে প্লাস সি এবং মাইনাস সি একই সংখ্যার যদি বিপরীত চিহ্ন হয় তাহলে তারা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের দাগের প্রশ্ন, একের 14। তাহলে একের দাগে 14 অঙ্কে বলা রয়েছে এক্স এর স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তাহলে এই যে এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার লিখলাম। আর এই যে 3y স্কোয়ার আছে, এটা তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এই 3y স্কোয়ার কে এর কাছের পূর্ণবর্গ সংখ্যাটি কত? এই তিনের কাছের পূর্ণবর্গ সংখ্যা কত? 4। তাহলে আমি এই 3y স্কোয়ারটিকে একটু ভেঙে লিখবো। কি লিখবো? এই যে 3y স্কোয়ারের পরিবর্তে আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এখানে প্লাস ওয়াই স্কোয়ার দিচ্ছি, আর মাইনাস 4y স্কোয়ার দিচ্ছি। তাহলে 1 থেকে 4 বাদ দিলে -3 হবে। তাহলে আমার শুধুমাত্র লেখার ধরনটা, প্যাটার্নটা চেঞ্জ হলো, কিন্তু অর্থ একই থাকলো। ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার বলতে 3y স্কোয়ারই থাকছে। এবারে দেখো এই অংশটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু হয়ে গেছে। তাহলে আমি এটা বোঝাতে গেলাম, সেখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমার ফর্মুলা রেডি হয়ে গেল। তাহলে সেই ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে মাইনাস এই যে 4y স্কোয়ার আছে, এটাকে আমি লিখে দেবো 2y তার হোল স্কোয়ার। এবারে এটা পুরোটাকে যদি a হিসাবে এবং এটাকে b হিসাবে কল্পনা করি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তাহলে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এবারে দেখো তাহলে এটা আসছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, আর এখানে আসছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। তাহলে এখানে এক্স আর এই যে মাইনাস ওয়াই আর প্লাস 2y কত হচ্ছে? প্লাস ওয়াই হবে। আর এখানে এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস 2y হবে -3y। তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব আমরা পরের দাগের প্রশ্নে। পরের দাগের প্রশ্নে রয়েছে এক্স এর স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। এবারে এই যে অংশটি পেলাম এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার, এখানে দেখো তিনটে স্কোয়ার পার্ট রয়েছে, আর এখানে সম্পর্ক রয়েছে এক্স এর সঙ্গে ওয়াই এর। তাহলে এই এক্স ওয়াই কে আমাকে একসঙ্গে নিতে হবে এবং জেড কে আলাদা করে দিতে হবে, যেহেতু এই সম্পর্কের মধ্যে জেড নেই। যদি এক্স জেড থাকতো তাহলে এক্স আর জেড নিয়ে সম্পর্ক করতাম, আর ওয়াইটাকে আলাদা করতাম। তাহলে যে থাকবে না তাকে আলাদা করব। তো দেখো আমাদেরকে জেড স্কোয়ারটা আলাদা করে দেওয়া আছে, তাহলে আমাদের খাটনি কমে গিয়েছে, ও আলাদাভাবেই আছে। আর এই যে 6xy এটাকে আমরা মাঝখানে লিখবো, এবং এখানে আমাদের যে দুটো চলরাশি, একটা এক্স এবং একটা ওয়াই, এই দুজনকে দুদিকে বসাবো। তাহলে আমি প্রথমে এক্স স্কোয়ারের পার্টটাকে দিয়ে দিলাম, আর এর পরে প্লাস 9 স্কোয়ারের পার্টটাকে দিয়ে দিলাম, আর এই লাস্টে এই মাইনাস জেড স্কোয়ারটা আলাদাভাবে বসে থাকলো। ওকে, এবারে দেখো এই যে এটা এক্স এর স্কোয়ার হয়ে গেল, আর এই যে 9y স্কোয়ারটাকে আমি লিখতে পারি যে 3y তার হোল স্কোয়ার। আর মাঝের অংশটিতে 6xy এর আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য এখানে প্লাস দিলাম। 2 শুরুতে এক্স এবং শেষে 3y। দেখো অটোমেটিক্যালি এই 6xy পুজে গেছে, আর এই লাস্ট লিখে দিলাম মাইনাস জেড স্কোয়ার। তাহলে এইটুকুটা কি ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার a প্লাস বি তার হোল স্কোয়ার, আর মাইনাস এখানে রয়েছে জেড এর স্কোয়ার। বলো এটা দেখতে কোন ফর্মুলার মতো লাগছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো লাগছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে ইউজ করলে
এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে সেম আগের অঙ্কটির মতো দেখো এখানেও 3 জায়গায় স্কোয়ার রয়েছে এবং এখানে সম্পর্ক কার কার ক্ষেত্রে আছে, বিসির ক্ষেত্রে সম্পর্কটা রয়েছে। তাহলে বিসির ক্ষেত্রে যেহেতু সম্পর্ক রয়েছে, তাহলে একদিকে বি দরকার আর আরেকদিকে সি দরকার। দেখো সেইটা আমাকে তৈরি করে দেওয়াই আছে। আর এই স্কোয়ারটাকে আমি সম্পূর্ণ আলাদা রাখতে চাইছি, সেটা আলাদা হয়েই আছে। তাহলে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু সমস্যা এক জায়গাতেই, যে আমাদের যে ফর্মুলা দেখো, এই যে আমরা ফর্মুলা গুলো লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কত হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার। আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রেও ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলার ক্ষেত্রে দেখো 2ab আগে প্লাস হলেও ফর্মুলা হচ্ছে, 2ab আগে মাইনাস হলেও ফর্মুলা হচ্ছে, কিন্তু এ স্কোয়ার বা বি স্কোয়ারের আগে কিন্তু সব সময় প্লাস চিহ্নই রয়েছে। তাহলে যাদের কাছে স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতে হলে যাদের কাছে স্কোয়ার থাকবে তাদেরকে কিন্তু মাইনাসে রাখা যাবে না, তাদেরকে প্লাসে নিয়ে যেতেই হবে। তাহলে এই যে এখানে বি স্কোয়ার আছে এবং এখানে সি স্কোয়ার রয়েছে, এদের আগে তো মাইনাস চিহ্ন রয়েছে। এই 2bc নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, এখানে মাইনাস থাকলেও কি প্লাস থাকলেও আমার দেখারই দরকার নেই। কিন্তু এই বি স্কোয়ারের আগে কেন মাইনাস আর সি স্কোয়ারের আগে কেন মাইনাস, এটা নিয়ে আমার মাথা ব্যথা রয়েছে। তাহলে এই মাইনাসটাকে আমাকে তাড়াতে হবে। ওই মাইনাসটাকে আমি তাড়াবো কি করে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো। মাইনাস কমন নিয়ে নিলে এই মাইনাস বি স্কোয়ারটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার, মাইনাস 2bcটা হয়ে গেল প্লাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা হয়ে গেল প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ারের আগেও প্লাস হয়ে গেছে, সি স্কোয়ারের আগেও প্লাস হয়ে গেছে। এটাই আমার আসল লক্ষ্য ছিল। 2bcর আগে প্লাস হলো কি মাইনাস হলো সেটা কোনো আমার দরকার নেই, সেটা যা হবে সেটা হয়ে গেল, কিন্তু বি স্কোয়ার আর সি স্কোয়ার আগে যেন প্লাস হয়। তাহলে সেটা হয়ে গেছে এখানে। এবারে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মতো ফর্মুলা, তাহলে এটা হয়ে গেল বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটা আবার দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো লাগছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি, বি বলতে কিন্তু এটা পুরোটা, ওকে। তাহলে এ প্লাস বি হয়ে গেল। আবারও এবার করবো এ মাইনাস বি, মাইনাস বি বলতে এই অংশটি, ওকে। তাহলে এখানে চলে আসছে এ প্লাস বি প্লাস সি এবং এখানে আসছে এ মাইনাস বি মাইনাস সি, কারণ বাইরে এ মাইনাসের সঙ্গে ভিতরে গুণ করলে এই মাইনাস বি এবং মাইনাসে প্লাসে মাইনাস সি। কেউ এই ভুলটা কিন্তু করো না, এই মাইনাসের সঙ্গে এই বি এর গুণ করে মাইনাস বি করো আর মাইনাসের সঙ্গে এই প্লাসকে ভাগ দিতে ভুলে যাও, দিয়ে এখানে প্লাস সি লিখে দাও, দিয়ে অঙ্কটা ভুল হয়ে যায়। এটা কিন্তু খুব ধৈর্য ধরে করবে, ওকে। চলে যাচ্ছি এবার আমরা পরের অঙ্কে। এবারের অঙ্কে রয়েছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এই অঙ্কটি যখন আমরা করব তখন দেখো এখানে এর তেও স্কোয়ার রয়েছে, বি মাইনাস সি ও স্কোয়ার রয়েছে। তাহলে কি আমি এটা লিখতে পারি না, এ ইন্টু বি মাইনাস সি পুরোটার স্কোয়ার। আবার এখানে বি তেও স্কোয়ার রয়েছে, সি মাইনাস এ তেও স্কোয়ার রয়েছে, এটিকে আমি লিখে দিচ্ছি বি ইন্টু সি মাইনাস এ পুরোটার স্কোয়ার। তাহলে দেখো এখানে এর সঙ্গে ভিতরে যদি গুণ করে দিই তাহলে এটা হবে এ বি মাইনাস এসি তার হোল স্কোয়ার, আর এখানে গুণ করলে হবে বিসি, আর বি এর সঙ্গে এ গুণ করলে মাইনাস এ বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মুলার মতো লাগছে বলে ফেলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে এটা পুরোটা। তাহলে এ প্লাস বি, তাকে ঘিরে দেব দ্বিতীয় বন্ধনী দিয়ে, এরপরে কি আসবে এ মাইনাস বি, আর বি বলতে বিসি মাইনাস এবি, ওকে। তাহলে এটাকে ঘিরে দিলাম। তাহলে এই অংশটি আমরা ভেঙে নেব, এবি মাইনাস এসি, এখানে প্লাস আছে তার জন্য প্লাস বিসি মাইনাস এবি।
এবার এখানে এবি মাইনাস এসি, বাইরের মাইনাসের সঙ্গে গুণ করলে মাইনাস বিসি, এবং মাইনাসে মাইনাসে প্লাস এবি। তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার। এবারে আমরা চলে যাচ্ছি পরের দাগের অঙ্কে। পরের দাগের অঙ্কে কি রয়েছে? নতুন অঙ্কে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম, দেখো সেই ধরনের অঙ্ক এটি। এটিতে কি দেওয়া রয়েছে যে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। এখানে তিনজনের কাছে স্কোয়ার রয়েছে, আর সম্পর্ক রয়েছে কোথায়? সম্পর্ক রয়েছে ওয়াইজেড নিয়ে। তাহলে ওয়াইজেড এর যদি সম্পর্ক থাকে, তাহলে একদিকে ওয়াই আর আরেকদিকে জেড এর পার্ট দরকার, আর এক্স কে আলাদা করে দেবো। দেখো এক্স আলাদা হয়েই আছে, সুতরাং টার্গেট আমাদের রেডি। শুধু এবার কাজ করা বাকি। এক্স স্কোয়ারটাকে আলাদা ছিল, আলাদাই থাকলো। কিন্তু আর একটা সমস্যা কি? দেখো ওয়াই স্কোয়ার ওখানে কিন্তু মাইনাস রয়েছে, 9z স্কোয়ার ওখানে কিন্তু মাইনাস রয়েছে, আর আমরা স্কোয়ারের আগে মাইনাস পছন্দ করছি না। তাহলে মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে অংশটি রয়েছে, এটিকে আমি ওয়াই এর স্কোয়ার, আর এই 9z এর স্কোয়ারের পরিবর্তে আমি এটাকে লিখতে পারি 3z তার হোল স্কোয়ার। এবং মাঝের অংশটিতে এখানে প্লাস রয়েছে, প্লাস দিলাম। 2 ইন্টু ফার্স্ট রয়েছে ওয়াই এবং শেষে রয়েছে 3z। দেখো অটোমেটিকলি মাঝের অংশটি কিন্তু বুঝে যাচ্ছে। তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস এটি হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মুলা আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটি কি আসছে? এক্স প্লাস ওয়াই প্লাস 3z, আর এটিকে ভাঙলে এক্স, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 3z। তাহলে এটি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এবারের অঙ্কটিতে কি রয়েছে? এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। তাহলে এবার দেখো রয়েছে দুটোর কাছে স্কোয়ার, এবং বাকি দুটো স্কোয়ার ছাড়া একই চলরাশি। এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স ওয়াই। তাহলে চলরাশি দুটো এবং দুজনের কাছে স্কোয়ার, এবং দুজনের কাছে হচ্ছে স্কোয়ার নেই, এদের ঘাত এক। সেক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে এই যে দুজনের কাছে স্কোয়ার রয়েছে, এদেরকে তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতেই পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এই যে বাকি অংশটি রইলো, তাদের কাছ থেকে দেখো 4 কমন যাচ্ছে। তাহলে প্লাস 4 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো এই অংশটিতে রয়েছে এক্স মাইনাস ওয়াই, আবার এই অংশটিতেও রয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই এক্স মাইনাস ওয়াইটিকে আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে এই পার্টটা থেকে কে পড়ে থাকছে বলো? এই এক্স প্লাস ওয়াই এর পার্টটা পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই। আর এখানে এক্স মাইনাস ওয়াই থেকে যদি এক্স মাইনাস ওয়াই নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে +4। এটি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাচ্ছি আমরা পরের দাগের প্রশ্নে। তাহলে 20 দাগের প্রশ্নে কি রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, এটা রয়েছে। ওকে, তাহলে এইখান থেকে আমাদেরকে অঙ্ক করতে হলে কি করব? এই যে এখানে 4খানা স্কোয়ার রয়েছে, তাহলে দুটো সম্পর্ক থাকতে হবে, তবেই আমরা জোড়ায় জোড়ায় সম্পর্ক তৈরি করতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার থাকলো, আর এই -2 এর সঙ্গে ভিতরে গুণ করলে -2ac, আর -2 এর সঙ্গে এখানে গুণ করলে মাইনাসে মাইনাসে +2bd। তাহলে দেখো একটা সম্পর্ক আমরা পাবো কোথা থেকে? এসির মাধ্যমে, আর আরেকটা সম্পর্ক পাবো বিডির মাধ্যমে।
তাহলে এসির মাধ্যমে যদি সম্পর্ক পেতে হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার লিখে দিলাম। আর এই বিডির মাধ্যমে সম্পর্ক পেতে হলে তার দেখো একদিকে বি এবং আর একদিকে ডি রাখবো। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিডি মাইনাস ডি স্কোয়ার। দেখো ঝামেলা তো প্রথম অংশটা নিয়ে নেই, যে এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় আমরা ভেঙে দিতে পারবো। কিন্তু ঝামেলা হচ্ছে কোন জায়গায়? ঝামেলা হচ্ছে পরের পার্টটা নিয়ে। পরের পার্টিতে দেখো বি স্কোয়ার এবং ডি স্কোয়ার দুজনের আগে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে। আর মাইনাস চিহ্ন থাকলে আমরা কি করি? মাইনাসটাকে কমন নিই। তাহলে বি স্কোয়ার এই প্লাস টু বিটা হয়ে গেল মাইনাস টু বিডি, আর এই মাইনাস ডি স্কোয়ারটা হয়ে গেল প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে দেখো এবারে আমরা কি পাচ্ছি? এটা এটা হয়ে যাচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা লিখে দিলাম এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এবং এটা হয়ে যাচ্ছে কি? বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এটা পুরোটাকে এ, এটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটি কি আসছে? এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, এবং এই অংশটিকে ভাঙলে এ মাইনাস সি, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে প্লাস ডি। এটিকে সাজিয়ে লিখে নিচ্ছি। এ প্লাস বি কে আগে লিখলাম, তারপরে মাইনাস সি লিখলাম, তারপরে মাইনাস ডি লিখলাম, এবং এই অংশটিতে এ মাইনাস বি, তারপরে মাইনাস সি, এবং শেষে প্লাস ডি। তাহলে এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে আমরা পরের অঙ্কটি শুরু করব। পরের অংশটিতে রয়েছে টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই অঙ্কটিতে দেখো এই টু এ বি হচ্ছে সম্পর্ক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে তিনখানা স্কোয়ারের পার্ট রয়েছে। তাহলে তিনখানা স্কোয়ারের পার্ট এবং সম্পর্ক রয়েছে কার সঙ্গে কার? এ বির মধ্যে সম্পর্ক রয়েছে। তাহলে সি স্কোয়ারকে আলাদা লিখতে হবে। দেখো সি স্কোয়ার আলাদা হয়েই আছে। তাহলে প্রথমে আমি কি করে নিচ্ছি? এই টু এ বির একদিকে এ স্কোয়ারের পার্ট লিখতে হবে আর একদিকে বি স্কোয়ারের পার্ট লিখতে হবে। তো এ স্কোয়ারে আবার দেখো মাইনাস রয়েছে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্রথমে না লিখে প্রথমে সি স্কোয়ারটাকে শুরুতে দিয়ে দিলাম। এরপরে দিলাম এই মাইনাস এ স্কোয়ার, তারপরে এই প্লাস টু এ বি, এবং শেষে লিখলাম মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা এই সি স্কোয়ার থাকলো। আর এখান থেকে আমরা মাইনাস কমন নেবো, যেহেতু স্কোয়ারের অংশের সামনে মাইনাস রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে হয়ে যাবে মাইনাস টু এবি, আর মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস কমন নেওয়ার জন্য এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? সি প্লাস এ মাইনাস বি, আর এটা ভাঙলে সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এইটা হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কে রয়েছে 36x এর স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। আবারও সেম অঙ্ক। দেখো এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তিন জায়গায় স্কোয়ার রয়েছে। আর সম্পর্ক আছে কোথায়? সম্পর্ক আছে এ বি। তাহলে একদিকে এ রাখবো আর একদিকে বি রাখবো। দেখো অলরেডি রেডি। এক্স কে আলাদা করতে হবে, এক্স আলাদা হয়েই আছে। তাহলে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা কোন জায়গায়? এইখানে মাইনাস আর এইখানে মাইনাস। তাহলে ওই মাইনাসের সমস্যা কিভাবে দূর করতে হয় এতক্ষণ পর্যন্ত তো বুঝেই গেছো। মাইনাস দিয়ে নিয়ে নিতে হবে কমন। তাহলে 36x স্কোয়ার থাকলো, সেই মাইনাসটাকে কমন নিলে এটা হয়ে গেল 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এখানে এই যে 36x স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 6x তার হোল স্কোয়ার, থাকলো এটা। আর এই যে এখানে 16a স্কোয়ার কে লিখবো 4a তার হোল স্কোয়ার। এই 9b স্কোয়ার কে লিখবো 3b তার হোল স্কোয়ার। এখানে প্লাস রয়েছে তার জন্য প্লাস দিলাম 2, এখানে শুরুতে 4a রয়েছে তার জন্য 4a, এবং পরে 3b রয়েছে
তার জন্য 3b। এবার এখানে হয়ে গেল 6x এর হোল স্কোয়ার, আর এই পার্টটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে তার ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মতো লাগছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a মাইনাস 3b। তাহলে এটি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব আমরা পরের অঙ্কে, অর্থাৎ 23-এর দাগের অঙ্কে। 23-এর দাগের অঙ্কটিতে কি আছে দেখো। বলছে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। তাহলে এই অঙ্কটিতেও কিন্তু দেখো 3 জনের কাছে স্কোয়ার রয়েছে। তুমি বলবে কই স্যার 3 জনের কাছে স্কোয়ার তো দেখতে পাচ্ছি না। তাহলে দেখো 3 জনের কাছে স্কোয়ার নিয়ে আসছি, এই স্কোয়ার। এখানে অনের জায়গায় আমি বলবো অনের স্কোয়ার। আর এই যে এখানে 2b দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখতে পাচ্ছি 2 ইন্টু 1 ইন্টু বি, আর এখানে রয়েছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে 2 ইন্টু 1 ইন্টু বি, তাহলে 1 এবং বি এর মধ্যে সম্পর্ক দেখো, একদিকে 1 একদিকে বি রেডি হয়ে আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এই স্কোয়ার আলাদা থাকা দরকার, আলাদাই রয়েছে। শুধু সমস্যাটা 1 স্কোয়ারের সামনে মাইনাস, বি স্কোয়ারের সামনে মাইনাস। তাহলে সেই মাইনাসটিকে আমরা নিয়ে নেব কমন। তাহলে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার। আর এই যে প্লাস ছিল মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এইটুকটার ফর্মুলা কি আসছে? 1 মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা ফর্মুলা ইউজ করছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটা এ প্লাস বি করতে গেলে এ প্লাস 1 মাইনাস বি, এবং এটা এ মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস বি। এটাকে সাজিয়ে লিখে নিচ্ছি এ মাইনাস বি, এবং শেষে লিখলাম প্লাস অঙ্কে। এর ক্ষেত্রে এ প্লাস বি, শেষে লিখলাম মাইনাস অঙ্কে। তাহলে এটি হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে পরের অঙ্কটি শুরু করছি। পরের অঙ্কটিতে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো চলরাশি দুটো এ এবং বি, যাদের মধ্যে দুটোতে আছে স্কোয়ার এবং দুটোতে স্কোয়ার ছাড়া। তাহলে এর আগে একটা অঙ্ক করলাম এইভাবে। তাহলে যদি স্কোয়ার দুজনের কাছে থাকে তাদেরকে আমরা প্রথমে পাশাপাশি লিখে নেব। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে পাশাপাশি লিখে নিলাম, আর এই মাইনাস 2a প্লাস 2b এদেরকে পাশাপাশি লিখব। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কি কমন, এটা কি ফর্মুলা আসছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। আর পরের এই যে পার্টটা রয়েছে এখান থেকে -2 কমন যাচ্ছে, -2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে -2 ইন্টু এ মাইনাস বি। এবারে দেখো দুজনের কাছেই কি কমন যাচ্ছে, দুজনের কাছেই এখানেও এ মাইনাস বি রয়েছে এবং এখানেও এ মাইনাস বি রয়েছে। তাহলে সেটা যদি কমন নিয়ে নিই, তাহলে এ মাইনাস বি হয়ে গেল কমন। তাহলে পড়ে থাকছে এখানে এ প্লাস বি, আর এখানে পড়ে থাকছে -2। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবারে চলে যাব পরের দাগের অঙ্কে। 25-এর দাগের অঙ্কটিতে বলা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4 এ বি সি ডি। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের গুণ আছে, গুণটা প্রথমে করে নিচ্ছি। তাহলে প্রথমে এই এ স্কোয়ারের সঙ্গে এটা পুরোটা গুণ করতে হয় সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারকে, এবং তারপরে এই মাইনাস বি স্কোয়ারের সঙ্গে আবার এটাকে পুরোটাকে গুণ করতে হয় সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর এখানে -4ab/cd আছে, ওটা থাকলো। এবারে এই এ স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কত বলো তো? এ স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করলে মাইনাস অফ এ স্কোয়ার ডি স্কোয়ার।
বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এই যে 4abcd আছে, এটাকে আমি লিখবো 2abcd, আবার লিখবো 2abcd। ওকে, এবারে এই যে এখানে আছে a স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এ আর সি এর গল্প হয়ে গেল, মাঝখানে একটা এগুলো দিয়ে দেবো 2abcd, আর এখানে এসি লেখা হয়ে গেছে। তাহলে এরপরে খুঁজবো কোথায় বিডি আছে, এসি এটা লিখলাম, এবারে বিডি দেখো এটা, তাহলে এই প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো লেখা হয়ে গেল। এবার এই দুটো পড়ে রয়েছে, তাহলে প্রথমে লিখছি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে, তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার লিখলাম, আর এখানে একটা লেখা হয়েছে, আর একটা তো এখনো বাকি রয়েছে, তাহলে মাইনাস 2abcd ওটাও লিখে দিলাম, আর লাস্টে পড়ে থাকলো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে দেখো, এই যে এ স্কোয়ার সি স্কোয়ার ছিল, এটিকে আমি লিখতে পারি এসি তার হোল স্কোয়ার। এই যে এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার ছিল, এটিকে আমি লিখতে পারি বিডি তার হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে, তার জন্য মাইনাস দেব 2, শুরুতে রয়েছে এসি এবং পরে রয়েছে বিডি। দেখো এই অংশটি বুঝলো কিনা, বুঝে গেছে আশা করি। তারপরে এটিকে ব্র্যাকেটে ঘিরে দিলাম, আর এই যে এ স্কোয়ার ডি স্কোয়ার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস নিয়ে নিচ্ছি কমন, মাইনাস কমন নিয়ে নিলে তাহলে এটা হয়ে গেল এডি তার হোল স্কোয়ার। আর এই যে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তো মাইনাস ছিল, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মানে এটা হয়ে যাবে প্লাস, তাহলে বিসি তার হোল স্কোয়ার। আর মাঝের অংশে এখানে মাইনাস ছিল, বাইরে মাইনাস কমন নেওয়ার জন্য এটা প্লাস 2 ইন্টু শুরুতে রয়েছে এডি এবং পরে রয়েছে বিসি। দেখো এটাও মাঝের অংশটি বুঝে গেল। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মতো লাগছে, তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা আবার দেখো, এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে কল্পনা করি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটি কি হয়ে যাচ্ছে, এসি মাইনাস বিডি প্লাস দিয়ে গুণ করলে প্লাস এডি প্লাস বিসি, এবং এখানে এসি মাইনাস বিডি, মাইনাসে প্লাসে মাইনাস এডি, আর মাইনাসে প্লাসে মাইনাস বিসি। তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার। চলে যাবো আমরা পরের দাগের অঙ্কে। তাহলে 26 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 26 নম্বর অঙ্ক বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রেও দেখো, এখানে এ স্কোয়ার রয়েছে বি স্কোয়ার রয়েছে, আর বাকি রয়েছে যে চলরাশি তারা হচ্ছে এ বি, যাদের কোনো স্কোয়ার নেই, এবং অপর আর একটা এক্সট্রা চলরাশি রয়েছে সি, যেটা দুজনের কাছে আছে। যদি একজনের কাছে থাকতো তাহলে সমস্যা ছিল, কিন্তু এখানে দুজনের কাছে আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা কি করব, আগের অঙ্কগুলোর মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে কমন নিয়ে নিচ্ছি মাইনাস 4c। তাহলে এখান থেকে 4c কমন নিয়ে নিলে পড়ে থাকলো এ, এখান থেকে প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস, আর 4c কমন নেওয়ার জন্য এখানে পড়ে থাকছে বি। এবারে দেখো এখানেও রয়েছে এ মাইনাস বি, আবার এখানেও রয়েছে এ মাইনাস বি, সেই এ মাইনাস বি যদি এবার কমন নিই, তাহলে এটা থেকে কি পড়ে থাকবে এ প্লাস বি, আর এখান থেকে এ মাইনাস বি কমন নিলে পড়ে থাকলো মাইনাস 4c। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুরোটাতে স্কোয়ার রয়েছে, এবং মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি তার আবার আছে স্কোয়ার। এবারে দেখো
এই প্রথম যে অংশটি রয়েছে এটিতে পুরোটা হোল স্কোয়ার রয়েছে, কিন্তু পরের অংশটিতে 4 বাইরে রয়েছে। তাহলে 4 কে তো আমি 2 এর স্কোয়ার লিখতেই পারি, তাহলে পুরোটার হোল স্কোয়ার একসঙ্গে হয়ে যাবে। তাহলে এটিকে আমি লিখছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার। আর এখানে এই -4 এর জায়গায় আমি লিখলাম 2 ইন্টু এডি মাইনাস বিসি পুরোটার হোল স্কোয়ার। পরের লাইনে আমরা কি করব, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, যেটা ছিল তাই লিখলাম। এখানে মাইনাস আছে, এই যে দুইটাকে ভিতরে গুণ করছি, তাহলে 2 এর সঙ্গে এডি গুণ করলে 2 এডি, আবার 2 এর সঙ্গে বিসি গুণ করলে -2 বিসি পুরোটার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো ফর্মুলা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি। এবারে দেখো এখানে এখানে কি থাকছে, ব্র্যাকেট তুললে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই প্লাসে প্লাসে প্লাস 2 AD প্লাসে মাইনাসে মাইনাস 2 BC। এবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে -2 AD আর মাইনাসে মাইনাসে প্লাস 2 BC। ওকে, এবারে সাজিয়ে লিখছি। তাহলে সাজিয়ে লিখতে গিয়ে এখানে দেখো 2 AD রয়েছে, এডি আছে, তাহলে একদিকে এ এবং আরেকদিকে ডি দিয়ে সাজাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2 AD প্লাস ডি স্কোয়ার, আর এখানে বিসি রয়েছে, তাহলে একদিকে বি আর একদিকে সি, তাহলে -B স্কোয়ার -2BC মাইনাস সি স্কোয়ার। এবার চলে আসছে এখানে, এখানে দেখো রয়েছে 2 AD, তাহলে একদিকে এ এবং আরেকদিকে ডি দিয়ে সাজাবো। এ স্কোয়ার -2 AD প্লাস ডি স্কোয়ার, আর এই 2BC রয়েছে, তাহলে এটাকে সাজাবো -B স্কোয়ার প্লাস 2BC মাইনাস সি স্কোয়ার। সাজানো তো হয়ে গেল। এবার এই যে এ স্কোয়ার ডি স্কোয়ার এটা দিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে এখান থেকে কিন্তু মাইনাস কমন নিতে হবে। আবার এখানেও এ স্কোয়ার ডি স্কোয়ার নিয়ে সমস্যা নেই, এই বি স্কোয়ার সি স্কোয়ারের সমস্যা রয়েছে, দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2 AD প্লাস ডি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস কমন নিলে বি স্কোয়ার, এই -2BCটা হয়ে যাবে +2BC মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। আবার এখানে এ স্কোয়ার -2 AD প্লাস ডি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস যদি কমন নিচ্ছি, তাহলে বি স্কোয়ার -2BC প্লাস সি স্কোয়ার। তাহলে এটার কি ফর্মুলা আসছে, এ প্লাস ডি তার হোল স্কোয়ার, আর এটার ফর্মুলা হয়ে যাচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার। আবার এটির ক্ষেত্রে দেখো এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এবং এইটার ক্ষেত্রে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই অংশে এসো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আসছে, এ প্লাস ডি প্লাস বি প্লাস সি এখান থেকে পেলাম। এটা থেকে কি পাচ্ছি, এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি। এবার এখান থেকে কি পাচ্ছি,
এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি। এবার চলে এসো এখানে, এখান থেকে পাচ্ছি এ মাইনাস ডি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এবার লাস্ট কাজ শুধুমাত্র সাজিয়ে নেব এ, তারপরে বিটাকে লিখবো, তারপরে সি লিখবো, তারপরে ডি লিখবো। এখানে এ, তারপরে বি এর পার্টটা লিখছি তাহলে মাইনাস বি, সি লিখবো তাহলে মাইনাস সি, তারপরে ডি লিখবো তাহলে প্লাস ডি। এবার এখানে চলে এসো এ, তারপরে এ প্লাস বি, এবারে এবার এ মাইনাস সি, তারপরে এ মাইনাস বি। এবার এখানে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা হয়ে যাচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। এবারে শুরু করছি পরের অঙ্কটি। পরের অঙ্কটিতে রয়েছে 3x² মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো, এই যে 3x² রয়েছে, এখানে রয়েছে y²z², এখানে এই যে 3x² রয়েছে, এখানে 3 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 3 এর কাছের পূর্ণবর্গ সংখ্যাটি কত? 4। তাহলে আমি এটাকে লিখবো 4x² মাইনাস x², তাহলে 4 থেকে একবার দিলে 3 হয়ে যাচ্ছে। এখানে মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে এখানে রয়েছে 2xy, তাহলে x আর y এর একটা সম্পর্ক হবে, আর এখানে রয়েছে 4xz, তাহলে x আর z এর একটা সম্পর্ক হবে। তাহলে x এর সম্পর্ক দেখো দুই জায়গাতেই রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এবার এই দুটো x এর মধ্যে কোন x এর ভাগ কাকে দেবো? এখানে 4x² আর এখানে একটা x², তাহলে বড়টার সঙ্গে বড়টাকেই দেবো এবং ছোটটার সঙ্গে ছোটটাকে দেবো। ওকে, তো তাহলে শুরু করছি। প্রথমে এই 4x² লিখে নিলাম, যেহেতু বড়টা লিখেছি তাহলে এই বড় এই -4xz টা লিখছি, তাহলে -4xz। তাহলে এই একদিকে x এর পার্ট, তাহলে আরেকদিকে z এর পার্ট আসবে, প্লাস z²। ওকে, এবারে এই xy এরটা লিখবো, তাহলে -x² মাইনাস 2xy মাইনাস y²। এবারে দেখো, এই যে 4x² রয়েছে, এটাকে তো আমি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার, আর এখানে এটাকে আমরা লিখবো z তার স্কোয়ার, আর মাঝের অংশটিতে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস দিয়ে 2 ইন্টু শুরুরটা ইন্টু পরেরটা, দেখো এটা বুঝে গেছে, এটা নিয়ে সমস্যা নেই। এখানে দেখো x² আগে মাইনাস আছে, তাহলে মাইনাস নেব কমন, মাইনাস কমন নিলে এটা হয়ে গেল x², এটা হয়ে গেল প্লাস 2xy, আর এটা হয়ে যাচ্ছে প্লাস y²। এটা দেখে বলো, a² মাইনাস 2ab প্লাস b² মতো লাগছে? অবশ্যই লাগছে। তাহলে এটা কোন ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আর এটা কোন ফর্মুলা? এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a² মাইনাস b²। তাহলে বলো a² মাইনাস b² ফর্মুলা তাহলে বলে ফেলো, এ প্লাস বি ইন্টু ইন্টু কি? এ মাইনাস বি। তাহলে এবার দেখো, এটা 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা 2x মাইনাস জেড মাইনাস এক্স আর প্লাস মাইনাস মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x আর x যোগ করলে কত? 3x প্লাস ওয়াই একাই রয়েছে, মাইনাস জেড একাই রয়েছে, 2x থেকে x বাদ দিলে x মাইনাস ওয়াই একাই রয়েছে, মাইনাস জেড একাই রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এরপর আমরা শুরু করছি দুইয়ের দাগের অঙ্কগুলি, দুইয়ের দাগের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দুইয়ের দাগের একের অঙ্কে রয়েছে 81x⁴ প্লাস 4y⁴। তাহলে এই যে 81x⁴ রয়েছে, এটাকে আমি লিখতে পারি 9x² এর হোল স্কোয়ার। আর এই যে 4y⁴ রয়েছে, এটাকে লিখতে পারি 2y² এর হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু a² প্লাস b² ফর্মুলা আসছে। তাহলে বলো a² প্লাস b² ফর্মুলা কি? a² প্লাস b² ফর্মুলা হচ্ছে, একটা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হয় a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? প্রথমে আমি তোমাদেরকে ভুল করে দেখাচ্ছি, তারপরে
যে কেন ওটা করব না সেটা বলবো এবং সঠিকটা করব। প্রথমে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, এইটা। তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস টু বি। তাহলে এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ বি। ওকে, এবারে দেখো এটা হচ্ছে 9x এর স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার তার হোল স্কোয়ার আর প্লাস 9 দিয়ে 18, 18 দিয়ে 36, তাহলে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবারে এটা হচ্ছে 9x এর স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটিকে আমি লিখলাম 6xy তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আসছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো কোনো উৎপাদকের ফর্মুলা নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে উৎপাদকের ফর্মুলা আছে। তো তাহলে এখানে যদি প্লাস না হয়ে মাইনাস হতো তাহলে কিন্তু ফর্মুলাটা হয়ে যেত। আর এই ভিতরে মাইনাস আছে না প্লাস আছে এটার কোনো আমার মাথা ব্যথাই নেই। তাহলে এখানে মাইনাসের বদলে যদি আমি এটাকে প্লাস করে এটাকে মাইনাস করতাম, অর্থাৎ এই ফর্মুলাটা যদি আমি ইউজ করতাম তাহলে কিন্তু এই ঝামেলাটাই পড়তাম না। তাহলে সেই কথাটাই আমি বললাম যে যদি এখানে এখানে আমি প্লাস ব্যবহার না করে আমি এখানে প্লাস ব্যবহার করছি আর এখানে মাইনাস ব্যবহার করছি, তাহলে কি হতো? এটা প্লাস হতো এবং এটা মাইনাস হতো। তাহলে এই জায়গাটা মাইনাস আসতো, তাহলে এই জায়গাটা প্লাস আসতো, আর এই জায়গাটা কি আসতো? এই জায়গাটা মাইনাস আসতো। তাহলে কি হয়ে যেত? কোন ফর্মুলাটা ইউজ করলাম বলতো? এই ফর্মুলাটা। তাহলে যখনই আমাদের এই অঙ্ক আসবে তখন আমরা প্লাসটাকে ভিতরে রাখবো আর মাইনাসটাকে বাইরে রাখবো। এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যাতে আমাদের এই পরের অংশে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এবার ইউজ করে দিচ্ছি। এ প্লাস বি ইন্টু এটা হয়ে গেল এ মাইনাস বি। ওকে, তাহলে এই যে 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x ওয়াই রয়েছে, তাহলে এই অংশটিকে আমাকে আবার ভাবতে হবে যে এটিকে কি আর ফর্মুলা ফেলা যায়? এখানে দেখো ওয়াই স্কোয়ারের সামনে 2 রয়েছে, তো 2 কে তো আর পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে না, 2 কে কারো স্কোয়ার আকারে লেখা যাচ্ছে না। তাহলে এটাই অ্যান্সার হবে, এখানেই অঙ্কটি শেষ হবে। চলে যাচ্ছি পরের দাগের অঙ্কে। পরের দাগের অঙ্কে কি রয়েছে দেখো, দুইয়েরটিতে দুইয়ের দুইয়ের দাগের অঙ্কে আছে p⁴ মাইনাস 13 p² প্লাস 4q⁴। তাহলে এই যে p⁴ আর এখানে থাকলো 4q⁴, এই অঙ্কটি একটু মন দিয়ে রাখো। এই p⁴ কে আমি লিখছি p² এর স্কোয়ার, আর এই 4q⁴ কে আমি লিখছি 2q² এর স্কোয়ার। আর মাঝে যদি আমি ফর্মুলা বানাতে যাই তাহলে এখানে 13p² আছে, পুরো কিন্তু মিলবে না। তাহলে এই পুরো না মিললেও যতটা আমার ফর্মুলার জন্য দরকার লাগছে আমি ততটা করব। এবার হচ্ছে কথাটা যে এখানে প্লাস হলেও ফর্মুলা হয় মাইনাস হলেও ফর্মুলা হয়, তাহলে আমি প্লাস ব্যবহার করব নাকি মাইনাস ব্যবহার করব, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তবে প্লাস ব্যবহার করা উচিত না মাইনাস ব্যবহার করা উচিত সেটা নির্ভর করছে এই সংখ্যাটির উপর। এই সংখ্যাটি কত রয়েছে? 13 রয়েছে। তাহলে আমি তোমাদেরকে দু রকম ভাবে করে দেখাচ্ছি যে কোনটা করব আর কোনটা করব না, তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু মুখস্থর কোনো প্রয়োজন নেই যে আমাকে মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে, এটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝবো। কেমন ভাবে? ধরো আমি এখানে যদি মাইনাস ব্যবহার করি, তাহলে যদি মাইনাস ব্যবহার করি তাহলে কি আসবে? 2 এর শুরুতে কি রয়েছে? p² এবং পরে রয়েছে কত? 2q²। তাহলে এটা কত চলে আসলো? 2 দিয়ে 4 p²q², কিন্তু এখানে ছিল -13 p²q²। তাহলে আমার লেখা হয়ে গেছে -4, তাহলে আরো বাকি রয়েছে আরো -9, তাহলে -9p²q² কে এখানে লিখবো। তাহলে -9 আর -4 -13 হয়ে গেল। তাহলে দেখো এটাকে আমরা যখন ফর্মুলা করব, এর শেষে 9p²q² এসছে, এই 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাই সঠিক আছে। আমি এবার তোমাদেরকে ভুলটা করে দেখাচ্ছি। যদি এখানে আমি প্লাস ইউজ করতাম তাহলে 2 × p² × 2q²,
এটা ইউজ করা হতো। এটা ইউজ করা হলে এখানে কি আসতো, +4p² তাহলে আসতো কত, +4p²। এটাকে আমাকে স্যাটিসফাই করাতে গিয়ে আমাকে এখানে -13 আনতে হবে। তাহলে +4 আছে, +4-এর সঙ্গে কত যোগ করলে -13 আসবে? তাহলে আমাকে কিন্তু এখানে -17p²q² আনতে হবে। তবেই 4 থেকে 17 বাদ দিলে -13 হবে। কিন্তু 17 তো কারো স্কোয়ার আকারে আমি লিখতে পারছি না, তাহলে এটা আমরা করব না। তাহলে বুঝতে পারলে যে কেন এটা করব আর কেন ওটা করব না। তাহলে সেই রকম ভাবেই যে তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে কোনটা করলে আমার কাজে দেবে আর কোনটা করলে কাজে দেবে না। তাহলে এখান থেকে a² - 2ab + b² ফর্মুলা অনুযায়ী এটা a - b তার হোল স্কোয়ার করে দিচ্ছি। এখানে এই যে -9p²q² আছে, এটাকে 3p³ তার হোল স্কোয়ার দিলাম। তাহলে বলো এটা a² - b² ফর্মুলা আসছে। a² - b² ফর্মুলাটা কি হবে, a + b ইন্টু a - b। তাহলে এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। চলে যাব আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে বলতে 2-এর দাগে 3-এর অঙ্ক। 2-এর দাগে 3-এর অঙ্কে কি আছে দেখি। রয়েছে x⁸ - 16 y⁸ তাহলে এই যে x⁸ এটাকে আমি লিখবো x⁴ এর স্কোয়ার, আর এটিকে লিখছি 4y⁴ কার স্কোয়ার। তাহলে এটাকে a² - b² ফর্মুলা। a² - b² ফর্মুলাটা কি, a প্লাস p ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এই যে এখানে a⁴ প্লাস 4y⁴ আছে, তাহলে এদিকে যদি আমি x² এর স্কোয়ার আর এটাকে যদি আমি 2y² এর স্কোয়ার লিখি, তাহলে কি আসবে, আবার a² + b² ফর্মুলা আসবে। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই জায়গাতে আমরা কি করছি, এই x⁴ কে আমি লিখবো x-এর স্কোয়ারের স্কোয়ার, আর এই 4y⁴ কে লিখছি 2y² স্কোয়ার। এবার চলো এই জায়গাটাকেও ভাঙবো, x⁴ কে আমি লিখবো x-এর স্কোয়ারের স্কোয়ার, আর এই 4y⁴ কে আমি লিখছি 2y² স্কোয়ার। এবারে দেখো, তাহলে এটা a² + b² ফর্মুলা। a² + b² কি ফর্মুলা হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি বলবে যে স্যার আর একটা ফর্মুলাও তো হয়, a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab ও তো হয়, কিন্তু এখানে যদি প্লাস 2ab আসে তাহলে এটাকে আমি কারো স্কোয়ার আকারে লিখলে আবার a² + b² ফর্মুলা আসছে, আর আমি চাইছি a² - b² এর ফর্মুলা আসুক। তাহলেই আমরা উৎপাদকের ফর্মুলাটি ফেলতে পারবো। তার জন্য এখানে ভিতরে প্লাস আর বাইরে মাইনাস দিলাম। এর আগে আমরা 1-এর দাগের অঙ্কটি করার সময় এটা ডিটেলস আলোচনা করেছি। এবারে দেখো, তাহলে এটা কত আসছে, a² - b² ফর্মুলা। a² - b² ফর্মুলা হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটিকে এই যে এটা এই অংশটা রয়েছে x² + 2y² পুরোটার হোল স্কোয়ার রয়েছে, আর এটি 2 দিয়ে 4, তাহলে -4x² y²। ওকে, আর এটা রয়েছে x-এর স্কোয়ার প্লাস 2y², এর 2-কে তো কারো স্কোয়ার আকারে লিখতে পারলাম না, তাহলে অঙ্কটা এই অংশটা আর ভাঙার কোনো প্রয়োজন পড়ছে না। এবার এই অংশটি দেখো, এটা হচ্ছে তোমার x প্লাস 2y² তার হোল স্কোয়ার রয়েছে, আর এই যে -4x² y², এটিকে আমি লিখছি 2xy তার হোল স্কোয়ার, আর এখানে যেটা আছে x-এর স্কোয়ার প্লাস 2y², আর এখানে ইন্টু x-এর স্কোয়ার মাইনাস 2y² যেটা আছে সেটা থাকছে। তাহলে এই অংশটিতে দেখো, এখানে আমরা কি করছি, এটাকে a² - b² ফর্মুলায় ভেঙে দিচ্ছি। a সরি এখানে x² ছিল, তাহলে এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে রয়েছে x² + 2y² এখানে রয়েছে x-এর স্কোয়ার
মাইনাস 2y² তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার। চলে যাব আমরা পরের দাগের অঙ্কে। তাহলে পরের দাগের অঙ্ক বলতে 2-এর 4। তাহলে দেখো 2-এর 4 অঙ্কটিতে কি বলা রয়েছে, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তাহলে এই যে x⁴ রয়েছে, এখানে আমি কি লিখবো, x² এর স্কোয়ার। খুব ভালো কথা। এই y⁴ কে আমি লিখছি y² এর স্কোয়ার, এটাও খুব ভালো কথা। এবারে মাঝখানে প্লাস দেব না মাইনাস দেব সেটা নির্ভর করবে এটার উপর। আমি আগে এখানে ফর্মুলা কি করবো বলতো, 2 ইন্টু এই ফার্স্টেরটা ইন্টু পরেরটা, তাহলে 2x² y²। কিন্তু এখানে আছে শুধু x²y²। তাহলে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে আমাকে কত নিয়ে আসতে হবে, +3x²y²। তবে 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, কিন্তু এই 3 কে কারো স্কোয়ার আকারে লেখা যাবে না। তাহলে আমি এখানে মাইনাস না দিয়ে এখানে দেবো প্লাস। এখানে যদি প্লাস দিই তাহলে আমার বেশি লেখা হয়ে গেছে। আচ্ছা, একটা x²y² আর আমি লিখে ফেলেছি দুটো x²y²। তাহলে কি করতে হবে, এখান থেকে একটা x²y² বিয়োগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস x² y²। তাহলে এই 2x² y² থেকে একটা x²y² যদি বাদ দিই, 2x² y² থেকে একটা x²y² যদি বাদ দিই, তাহলে এই x²y²টা বুঝে যাচ্ছে। তাহলে এইটুকুটার ফর্মুলা দেখো, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এটা হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ার। আর এটা এই যে x²y² ছিল, এটাকে আমি লিখবো xy তার হোল স্কোয়ার। এটা দেখে বলো কিসের মতো লাগছে, a² মাইনাস b² লাগছে না? তাহলে a² মাইনাস b² ফর্মুলাটা হয়ে যাচ্ছে এই a প্লাস বি ইন্টু এই হয়ে যাচ্ছে a মাইনাস বি। ওকে, তাহলে এটি হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। চলে যাবো এবার পরের অঙ্কে। 2-5 অঙ্কে বলা রয়েছে 3x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴। তাহলে এই যে এখানে রয়েছে তোমার 3x⁴। তাহলে 3x⁴ কে প্রথমে আমাদেরকে কি করতে হবে, 4x⁴ মাইনাস x⁴ আকারে লিখতে হবে। তাহলে এখানে 4 থেকে 1 বাদ দিলে 3 হয়ে গেল, কারণ 3 কে কারো স্কোয়ার আকারে লেখা যাচ্ছিল না, তার জন্য এইভাবে আমি ভেঙে নিলাম। আর প্লাস রয়েছে 2x² আর মাইনাস y⁴। এর আগে অনেকগুলো অঙ্ক করলে যে এই যে যেটাতে আমার স্কোয়ারের পার্ট থাকবে তার আগে আমার এই মাইনাস রাখা যাবে না। তাহলে এই যে 4x⁴ আছে, এই মাইনাস নিয়ে নিলাম কমন। তাহলে এটা হয়ে গেল x⁴, মাইনাস কমন নেওয়ার জন্য এটা হয়ে গেল +2, সরি এটা +2 থাকছে না, এটা হয়ে যাচ্ছে তোমার -2x²y²। আর এই মাইনাসটা এটা হয়ে যাচ্ছে প্লাস y⁴। এই যে 4x⁴ রয়েছে এটা থাকলো, আর এখানে এই x⁴ কে আমি লিখছি x² এর স্কোয়ার, আর এই y⁴ কে লিখছি y² এর স্কোয়ার। আর মাঝে -2 ইন্টু শুরুটা এবং শেষেরটা, দেখো মাঝের অংশটি বুঝে গিয়েছে। এবারে 4x⁴ টিকে আমি লিখছি 2x² এর স্কোয়ার। আর এখানে রয়েছে a² মাইনাস 2ab প্লাস b² এর ফর্মুলা। তাহলে এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এটি দেখতে কেমন লাগছে, a² মাইনাস b² ফর্মুলা। তাহলে a প্লাস বি, এটিকে দ্বিতীয় বন্ধনী দিচ্ছি, ইন্টু a মাইনাস বি। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 2x² প্লাস x² মাইনাস y²। এখানে 2x² মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে -x² প্লাস y²। তাহলে 2x² আর x² যোগ করলে 3x² মাইনাস y²। আর এখানে 2x² থেকে x² বাদ দিলে x² প্লাস y²। এটি হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। পরের দিকের অঙ্কটিতে বলতে 2-এর 6।
তাহলে 2-এর 6-এর দাগের অঙ্কটিতে আছে দেখো x⁴ প্লাস এক্স এর স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে x⁴ রয়েছে, এটিকে আমি লিখে দিচ্ছি এক্স এর স্কোয়ারের স্কোয়ার। আর এই যে 1 রয়েছে, 1টিকে আমি লিখে দিলাম 1 এর স্কোয়ার। ওকে। আর এখানে ভিতরে আমি প্লাসের ফর্মুলাটি ফেলছি, 2 ইন্টু শুরুতে আছে কত এক্স স্কোয়ার আর শেষে আছে 1। তাহলে আমার কত দাঁড়ালো, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 মানে তো 2x স্কোয়ার। কিন্তু আমার তো এখানে রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমি বেশি লিখে ফেলেছি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আবার সে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে যেটা আমি ভুল লিখেছি সে ভুল সংশোধন করে দিলাম, তাহলে আমি মাপ পেয়ে যাব। ভুল সংশোধন করলে মাপ সবাই করবে। তাহলে দেখো, এবার তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে এটা হয়ে গেল এক্স এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। এটিকে সাজিয়ে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে 6-এর অঙ্কটি হয়ে গেল। এবারে চলে যাচ্ছে আমরা পরের অঙ্ক, 7-এর অঙ্কটি এবার করব। তাহলে 2 থেকে 7-এর অঙ্কটিতে বলা হয়েছে x⁴ প্লাস 6x² y² প্লাস 8y⁴। তাহলে এই যে x⁴ রয়েছে, এটাকে কি লিখবো বলো, এক্স স্কোয়ারের স্কোয়ার লিখে ফেলবো। আর এই যে 8y⁴ এটা কিন্তু লিখা যাচ্ছে না, এটাকে কি লিখতে হবে, 9y⁴ মাইনাস y⁴। ওকে। তাহলে এক কাজ করো, এখানে প্রথমেই এটাকে না ভেঙে নিয়ে আর এক লাইন করে নেওয়া যাক। তাহলে এই x⁴ থাকছে, এখানে প্লাস 6 এর স্কোয়ার y² থাকছে, আর 8y⁴টাকে আমি লিখছি 9y⁴ মাইনাস y⁴। তাহলে সেই একই থাকছে, আবার আমরা পূর্ণবর্গ সংখ্যাও পেয়ে যাচ্ছি। এবারে এই x⁴কে আমি এবার লিখছি x² এর স্কোয়ার, আর এই 9y⁴টাকে আমি লিখছি 3y² এর স্কোয়ার। তাহলে বলো, মাঝখানে ফর্মুলা বানাতে গেলে 2 ইন্টু শুরুটা ইন্টু শেষেরটা, আর এই লাস্টে কিন্তু এই -y⁴ আছে, ওটিকে ভুলে গেলে চলবে না। এবারে এই এইটা দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে রয়েছে -y⁴। এই যে y⁴ রয়েছে, সে y⁴ কে আমি লিখছি y² এর স্কোয়ার। ওকে। তাহলে এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দাঁড়িয়ে গেল, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে। তাহলে দেখো, এটা কি দাঁড়াচ্ছে, এক্স এর স্কোয়ার 3y² এর সঙ্গে y² যোগ করলে হয়ে গেল 4y²। আর এটা এক্স এর স্কোয়ার প্লাস 3y² থেকে একটা y² বাদ গেলে প্লাস 2y²। তাহলে এটি হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। চলে যাব পরের অঙ্কে। এবারে 2 দাগের 8-এর অঙ্কটি। 2 দাগের 8-এর অঙ্কে রয়েছে 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে এই অঙ্কটি করার জন্য এই যে 3x² রয়েছে, সেটিকে আমি লিখে নেব 4x² মাইনাস x²। এই কাজটা করে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। একই কাজ অনেকগুলো অঙ্কতে করলাম, তারপরে বাকি যেগুলো যা আছে তাই লিখে ফেললাম। এরপরে সেম ভাবে এই যে 2xy রয়েছে, সেখানে একদিকে x আর আরেকদিকে y দেবো, আর এখানে 4xz রয়েছে, তাহলে একদিকে x আর আরেকদিকে z দিয়ে অঙ্কটি করব। তাহলে এটির ক্ষেত্রে এই যে 4x² রয়েছে, যেহেতু বড়, তাহলে বড়টার সঙ্গে বড়টাকে দেব। এই 2xy এখানেও x রয়েছে, 4xy এখানেও x রয়েছে, তাহলে এই xটা এই বড়টাকে দিচ্ছি, আর ছোট xটা এই ছোটটাকে দিচ্ছি।
আর বাকি যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই দেবো, যেখানে জেড আছে সেখানে জেড দেবো। তো তাহলে আমি 4x² লিখলাম, তাহলে এই পার্টটা -4xz প্লাস z²। এবার এই 2xy এর পার্টটা লিখবো, তাহলে -x² -2xy -y²। তো তাহলে এই যে 4x² রয়েছে এটাকে আমি লিখবো 2x তার হোল স্কোয়ার, আর এখানে রয়েছে প্লাস জেড এর স্কোয়ার, আর মাঝখানে 2 ইন্টু শুরু ইন্টু শেষ। তাহলে দেখো মাঝের অংশটা বুঝে গেল। আর এখানে স্কোয়ারের আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস কমন নেব, তাহলে x² প্লাস 2xy প্লাস y²। এবারে এইটুকুটার ফর্মুলা কি আসছে, 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার, আর এটার ফর্মুলা আসছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখানে বলো, এটা a² মাইনাস b² ফর্মুলা হয়ে যাচ্ছে। a² মাইনাস b² এর ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে হয়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার কি অ্যান্সার আসছে দেখো, এটার অ্যান্সার আসছে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে 2x মাইনাস জেড প্লাস মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 2x আর x যোগ করলে 3x প্লাস ওয়াই, আর এখানে রয়েছে মাইনাস জেড। এখানে 2x থেকে x বাদ দিলে x থাকছে, আর এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটা হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। এবারে 2-এর 9 অঙ্কটি, 2-এর 9 অঙ্কে রয়েছে 3x⁴ মাইনাস 4x² প্লাস y⁴। যখনই 3x⁴ দেখতে পেয়েছি, তখনই তোমাদের আশা করি মাথায় চলে এসছে আমি এটা কি করতে চলেছি। কি করব বলো, 4x⁴ মাইনাস x⁴। আর এখানে রয়েছে মাইনাস 4x² প্লাস y⁴। এবার দেখো, এখানে যদি 2x² থাকতো, তাহলে আমরা এই x⁴ দিয়ে চেষ্টা করতাম, কিন্তু এখানে রয়েছে 4। তাহলে যদি এখানে 4 আছে, তাহলে এটা দিয়ে কিন্তু আসছে না। আর আরেকবার ভেবে দেখো, এখানে x⁴ এর আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এই দুজনের মধ্যে যার আগে প্লাস চিহ্ন আছে তাকে দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ এখানে x² y² রয়েছে, তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে ওয়াই নিয়ে তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এক্স নিয়ে। তাহলে এই y⁴ এর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে x² এর আগেও মাইনাস থাকতে হবে। যদি y² বা y⁴ এদের আগে যদি মাইনাস থাকে, তাহলে x² বা x⁴ তাদের আগেও মাইনাস থাকতে হবে। যদি y⁴ বা y² এর আগে প্লাস থাকে, তাহলে x² বা x⁴ তার আগেও প্লাস থাকতে হবে। তাহলে বুঝতে পারছো, এখানে y⁴ এর আগে প্লাস আছে, তাহলে x⁴ এর আগেও প্লাস দরকার। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে হবে। তাহলে যেটা ব্যবহার করব সেটাকে লিখছি 4x⁴, তারপরে এই -4x² লিখে দিলাম, আর প্লাস এই y⁴ লিখে দিলাম। আর এই যে -x⁴, ওকে এবার লাস্টে বাদ দিয়ে একেবারে লাস্টে লিখলাম। তাহলে এখানে এই 4x⁴ কে আমি লিখতে পারি 2x² এর স্কোয়ার, আর এখানে এই y⁴ কে লিখতে পারি y² এর স্কোয়ার। আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2 ইন্টু শুরুটা ইন্টু শেষেরটা, দেখো মাঝেরটা বুঝে গেছে, আর লাস্টে আছে -x⁴। এবারে এই অংশটি a² - 2ab + b² ফর্মুলায় আসছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে -x⁴ এর জায়গায় আমি লিখছি x² এর স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা আসছে বলো, a², এটা পুরোটাকে যদি a হিসাবে কল্পনা করি, তাহলে a² - b²। তাহলে a² - b² ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে 2x² আর x² যোগ করলে 3x² মাইনাস y²। এখানে 2x² থেকে x² বাদ দিলে x² মাইনাস y²। এটা এই যে এখানে 3x² মাইনাস y² রয়েছে, এটা রেখে দিলাম।
আর এখানে যেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওটাকে ভাঙলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার। 2 এর দাগের 10 অঙ্ক, পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখানে যেই পি টু দি পাওয়ার 4 রয়েছে, এখানে পি টু দি পাওয়ার 4 আছে লিখে দিলাম, এখানে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার আছে লিখে দিলাম। এই যে মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4, এটাকে কি কারো স্কোয়ার আকারে লেখা যায় 15 কে? অবশ্যই নয়। তাহলে 15 কে কার স্কোয়ার আকারে 15 কাছাকাছি কাকে স্কোয়ার আকারে লেখা যায়? 16 কে। তাহলে আমাকে এটা লিখে নিতে হচ্ছে যে তোমার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 16 কিউ স্কোয়ার। তাহলে 1 থেকে 16 বাদ দিলে মাইনাস 15 হবে। এবার দেখো এখানে পি টু দি পাওয়ার 4, তার আগে কি চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে এই দুটো কিউ এর মধ্যে কোন কিউটাকে নেব? যার আগে প্লাস থাকবে, সরি এটা তো স্কোয়ার না, পাওয়ারে 4 আছে, পাওয়ারে 4। তাহলে এই দুটোর মধ্যে কোনটাকে নেবো? যার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে ওটাই নেবো, কোনো সমস্যা নেই। তাহলে পি টু দি পাওয়ার 4, এই পি টু দি পাওয়ার 4 কে আমি লিখবো পি স্কোয়ারের স্কোয়ার, আর এই কিউ টু দি পাওয়ার 4 কে আমি লিখছি কিউ স্কোয়ারের স্কোয়ার। আর এখানে -2 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আর লাস্টে থাকছে -16 কিউ টু দা পাওয়ার 4। দেখো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা আসছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এই যে 16 কিউ টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখছি 4 কিউ স্কোয়ার ওটার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পি স্কোয়ার আর মাইনাস কিউ প্লাস 3 কিউ স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের অঙ্ক, 2 এর দাগের 11। সেখানে রয়েছে এক্স টু দা পাওয়ার 8 প্লাস এক্স টু দা পাওয়ার 4 ওয়াই টু দা পাওয়ার 4 প্লাস ওয়াই টু দা পাওয়ার 8। তাহলে এই যে এক্স টু দা পাওয়ার 8 রয়েছে, আমি লিখছি এটাকে এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার। আর এই ওয়াই টু দি পাওয়ার 8 টাকেও লিখবো ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। আর মাঝে কি করব? প্লাস দিয়ে ফর্মুলা করব, যাতে আমি পরে মাইনাস আনতে পারি, তাহলে ফর্মুলা হবে। তাহলে প্লাস 2 ইন্টু শুরু ইন্টু শেষ। তাহলে 2x⁴ y⁴, কিন্তু আছে তো x⁴ y⁴, তাহলে সেটা বোঝাতে গেলে এখানে -x⁴ y⁴, তাহলে এটা বুঝে গেল। এবারে দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা লাগছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এই যে x⁴ y⁴ রয়েছে, এটাকে আমি লিখে দিলাম x² y² তার হোল স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, চলো তাহলে এটাকে আবার ভাঙবো। প্রথমে সাজিয়ে নিচ্ছি। এই এক্স টু দি পাওয়ার যে 4 রয়েছে, আমি এটাকে লিখতে পারি এক্স এর স্কোয়ারের স্কোয়ার। আর এই যে ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, ওয়াই টু দি পাওয়ার 4 কে আমি লিখবো ওয়াই স্কোয়ারের স্কোয়ার। আর এই এখানকার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে লিখে দিলাম 2x² y²। কিন্তু আবার দুটো লিখে ফেলেছি, তাহলে একটা এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে -x² y² দিয়ে পুজিয়ে দিতে হবে। পুজিয়ে দিলাম। একই কাজ এবার এখানে এসো, এখানেরটাতে যদি করতে হয়, তাহলে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস x² y² রয়েছে, এটিকে কিন্তু ভাঙা যাবে না। কেন? আমি তোমাদেরকে করে দেখাই যে যদি ভাঙি তাহলে কত আসবে। আমি প্রথমে এটা লিখে নিই, তারপর তোমাকে আমি সাইডে করে দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস x² y²। ওকে, এখানে করে দেখাই। এখানে এটাকে যদি ভাঙতে যেতাম তাহলে কি হতো? এক্স এর স্কোয়ারের স্কোয়ার আসতো, আর এখানে প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার আসতো। আর এখানে আছে কত? -x² y², তাহলে
টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি এখানে ব্যবহার করি তাহলে এই -2 তাহলে বেশি লেখা হয়ে গেছে, তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্যবহার করতে হবে। তাহলে এইটুকুটা আমার ফর্মুলা আসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আসছে না। এবার বলবে যে তাহলে এখানে প্লাস ব্যবহার করে দেন, আর এখানে যদি আমি প্লাস ব্যবহার করি তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে ছিল মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আমি এখানে নিয়ে চলে এসেছি প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে সেটা পূরণ দিতে গিয়ে এখানে কিন্তু আসবে -3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তবেই তো 2 থেকে 3 বাদ দিলে -x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এই -3 যদি চলে আসে তাকে তো আমি আর কারো স্কোয়ার আকারে লিখতে পাচ্ছি না। তাহলে এইটাকে কিন্তু আর ভাঙা যাবে না, এটা যা আছে থেকে যাবে। তাহলে এইটা ভাঙা যাবে, তার জন্য এটাকে লিখেছি। চলো এবার পরের অংশটি দেখা যাক কি করা যায়। এখানে তাহলে এক্স স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় দিচ্ছি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে আমি লিখলাম এক্স ওয়াই তার হোল স্কোয়ার। আর এই যে অংশটি রয়েছে এক্স টু দা পাওয়ার 4 প্লাস ওয়াই টু দা পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওটা রয়েই যাচ্ছে। এরপরে দেখো এটা পুরোটাকে যদি আমি এ আর এটাকে যদি বি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে রয়েছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটিকে আর ভাঙা যাবে না, এটি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ক্লাসটি করে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।